মানসিক ভারসাম্যহীন মায়ের চিকিৎসার খরচ জোগাতে এবং মাকে ও নানিকে ভালো রাখতে নানান স্বপ্ন আশা বুনেছিলেন ১৯ বছর বয়সী সাগর। সব স্বপ্ন আশা যেন নিমিষেই শেষ হয়ে গেল তার অপ্রত্যাশিত মৃত্যুতে। ৫ই আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সাগর। ফোন ধরে না, আমার ভাই অনেক ফোন আধা ঘন্টা ফোন দিচ্ছি, ফোন ধরে না। তারপর ১-১.৫ ঘন্টা পর একজন ফোন ধরছে, সে বলতেছে সে গুলি খাইছে, তাকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। বাসা থেকে ৯টা-১০টা মতো গুলাগুলি চলে। এরপর আমরা যখন ঠান্ডা হয় আমরা তখন আর কি বাইরে খোঁজ নিতে যাই, তখন মুগদা হাসপাতালে আমরা পাই আর কি। ওর মায়েরা দেখাশোনা করার লাগিয়া কইছে যে আমার নানিরা যদি বাঁচে থাকে তা আমার খুব ভালো হয়, আমার মা দেখতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে মিছিলে যাওয়ার ইচ্ছে থাকলেও গেল ৫ই আগস্ট বিজয় মিছিলে অংশ নিতে বিকেল ৪:৩০টার দিকে ঢাকার মেরুলবাড্ডা এলাকা থেকে মামাতো ভাই সজীবকে নিয়ে বের হন সাগর। এক পর্যায়ে মিছিলে সহিংসতায় সাগর গুলিবিদ্ধ হলে তাকে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানে যখন গুলি লাগে, আমরা যখন ওখানে মানে লোক যারা ছিল ওখানে ছাত্ররা আন্দোলন করতেছিল, পুলিশরা আর কি আমাদেরকে সামনে যেতে দিতেছিল না। ওখানে মানে ওনারা বলে যে আমরা সিলিন্ডার করতেছি, কিন্তু ওদের কাছে বুলেট নাই বলছে ওনারা যেই আমরা যারা যারা সামনে আগাচ্ছে তাদেরকে গুলি করে উড়াই দিচ্ছে। তা উপর থেকে গুলি করে বাম পাশে এইখান থেকে আর কি নিচে আর কি ডাইরেক্ট উপর থেকে গুলি লেগে নিচের ভিতরে আর কি লেগে যায়। ছেলের শোকে হয়তো পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন সকিনা খাতুন। ছেলের কথা কিছুতেই মনে করতে পারছেন না তিনি। নিহত সাগর রহমান পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বাসিন্দা। তার জন্মের মাত্র ১০ মাস পরেই পারিবারিক কলহের জেরে বিচ্ছেদ হয় বাবা মায়ের। ছোট্ট শিশু সাগরকে রাখতে চাননি তার বাবা। তখন ছোট্ট শিশু সাগরকে নিয়ে বাবার ভিটায় ঠাঁই নেন মা সকিনা খাতুন। এর কিছুদিন পরে মানসিক সমস্যা দেখা দেয় সকিনার। সেই থেকে নানির আদরেই বড় হয়ে ওঠেন সাগর। ২০২২ সালে এসএসসি পাশ করে জীবিকার তাগিদে এবং মানসিক ভারসাম্যহীন মায়ের চিকিৎসা করানোর উদ্দেশ্যে পাড়ি জমান ঢাকায়। বাসা বসে কি করি, ঢাকা যায় না চাকরি করিলে মোর নানা মোর নানি মোর মা যদি পালিবা পারু, আর মোর মা যদি একটু আল্লাহ করে সুস্থ হয়, তাহলে সুস্থ হইলে মোর নানি আর মোর মা খাইতে পারবে। চাকরি নেন ঢাকার মেরুলবাড্ডা এলাকায় এক্সপার্ট অনলাইনে ইন্টারনেটের শ্রমিক হিসেবে। স্বল্প বেতনে নিজে চলতেন এবং নানি ও মায়ের জন্য টাকা পাঠাতেন। কিছু টাকা সঞ্চয় করে সেই টাকায় বিদেশে পাড়ি জমানোর ইচ্ছেও ছিল সাগরের। তার মায়ের চিকিৎসার জন্য আর তার নানির খাওয়া খরচ জোগানোর জন্যই সে ঢাকা গেছিল। তো ঢাকা যাওয়ার পরেই তো তার এই অবস্থা, যার কারণে তার পরিবার এখন অসহায়। সাগরের কষ্টে বেড়ে ওঠা ও তার স্মৃতিচারণ করে দুর্দিনের কথা জানান স্থানীয়রা। পরিবারটির দুর্দিনে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তারা। এই অসহায় ফ্যামিলিটার প্রতি যদি কেউ এগিয়ে আসে, তাহলে আমরা গ্রামবাসী অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি এবং আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি।